হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে কোন টপিকের উপর ভিডিও বানাতে চলেছি আমি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোন কোন টপিকগুলো বা কোন কোন টিউটোরিয়ালের কাজ করলে আমরা প্রফেশনাল মোড নর্মালি অন করতে পারবো। তো এর আগে আমি ভিডিওতে দেখাইছিলাম যে প্রফেশনাল মোড কীভাবে অন করতে হয়। অনেকে পারছে, অনেকে পারে নাই। তো আমি আমার আইডিতে ট্রাই করছিলাম, তো আমি পেয়ে গেছি। এটা আমি অনেক আগেও দেখাইছি। তো আমার আইডিতে আমি প্রফেশনাল মোড পেয়ে গেছিলাম অ্যাপ্লাই করার সাথে সাথে। সো আজকে আপনাদের দেখাবো যে আমি নতুন নিয়মে কিভাবে আবেদন করব এবং নতুন নিয়মে আবেদন করলে অবশ্যই আপনারা কিভাবে পাবেন। তো প্রফেশনাল মোড অন হইলে আপনাদের সুবিধা কী কী? প্রথমত সুবিধা হচ্ছে এটা আপনার পেজের মতো হবে, অর্থাৎ সেম প্রোফাইল পেজের মতো শো করবে। এবং দ্বিতীয়ত আপনাদের এখানে রিলস অপশন দিয়ে দিবে, আপলোডের এখানে রিলস অপশন দিয়ে দিবে। ও রিলস অপশন কিছুদিন পরে অ্যাভেলেবল হয়ে যাবে। এখনও সবার আইডিতে অ্যাভেলেবল হয় নাই, যেমন দেখতেছেন আমার আইডিতে অ্যাভেলেবল হয় নাই। তো রিলস অপশন যখন অ্যাভেলেবল হয়ে যাবে, আপনারা রিলসের মাধ্যমে ভিডিও আপলোড করলে ভিউজের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন, অর্থাৎ আপনার ভিউজের ওপর তারা আপনাদেরকে পেমেন্ট করবে। প্রফেশনাল মোড অন হওয়ার আরও একটি সুবিধা হচ্ছে নতুন একটা লুক দেই। যেমন দেখতেছেন আমার এখানে ফলোয়ারগুলো উপরে শো করতেছে, এটা অসাধারণ একটা লুক। এটা কিন্তু আপনারা অনেকেই জানেন যে ফেসবুক নতুন একটা আপডেট দিয়েছিল, সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল পেজ। তো সবাই ফেসবুক প্রোফাইল পেজ সম্পর্কে মোটামুটি জানেন, সবারই মোটামুটি ধারণা আছে। তো এটা কিন্তু প্রোফাইল পেজ না, এটা কিন্তু আমার আইডি, ফেসবুক আইডি। তো এখান থেকে যদি আমি এখানে যাই, দেখতে পাচ্ছেন 3 ডটে গেলাম, আমার আইডিতে ঢুকলাম। ঢোকার পরে এটা দেখাচ্ছে, দেখেন এটা আমার আইডি। সো এইটা কীভাবে করবেন, আমি এর আগে কিছু ট্রিক শিখাই দিয়েছিলাম। সেই ট্রিক্সগুলো অনেকে ফলো করছে, অনেকেরই অন হয়েছে। অনেকেরও মনে করেন 15 দিন থেকে 1 মাস সময় লাগছে, তারপরেও অন হয় নাই। অনেকে আবার 20 দিনের মাথায় পাইছে। তো অনেকে আমাকে ফেসবুকে নক দিচ্ছে, ভাই এখনও পাইলাম না, আপনি ফেক ভিডিও বানাইছেন। কিন্তু অনেকেই আপনি আমার ওই ভিডিওগুলোতে যা কমেন্ট চেক করবেন, অনেকে অ্যাপ্লাই করার সাথে সাথে পেয়েছে। বা অনেকে অ্যাপ্লাই করছে 15 থেকে 20 দিন বা 1 মাস হয়ে গেছে, তারা পায় নাই। এখন কথা হচ্ছে তারা কেন পেল না? তো এইখানে হচ্ছে আমি আমার আরেকটা আইডিতে এটা ট্রাই করছিলাম। সেই আইডিটা যদি আপনাদের দেখাই, আমি এখান থেকে ফেসবুক লাইটে আইডিটা লগ ইন করে রাখছি। তো ফেসবুক লাইটে আমি ঢুকছি। তো ঢোকার পরে আমি যদি আমার এই আইডিটা দেখাই, আমি আইডিটাতে অ্যাপ্লাই করছিলাম, এই আইডিটাতে আমি পাই নাই। দেখতে পাচ্ছেন এটা একদম ক্লাসিক আইডির মতোই দেখাচ্ছে। সো এই আইডিতে আমি কেন পাইলাম না? তো প্রথমত আমি একটা জিনিস দেখাবো। এইখান থেকে আপনারা অবশ্যই 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ওয়ার্নিং আছে, অর্থাৎ অ্যাকাউন্ট স্ট্যাটাস ওয়ার্নিং। সো এইখানে জিনিসটা শো করতেছে, কারণ আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওয়ার্নিং, অর্থাৎ আমার আইডিতে কিছু সমস্যা আছে। আইডিতে কিছু সমস্যা আছে, কোনো কারণে আমি রিপোর্ট খাইছি, অথবা ফেসবুক টিমের কোনো কমিউনিটি গাইডলাইন্সের আমি রুলস মানি নাই। এখানে একটা নোটিশ দিছে, ইওর অ্যাকাউন্ট মে বি রেস্ট্রাইটেড ইফ ইউ ভায়োলেট এগেইন। তো এই অবস্থায় যদি আমি অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে ফেসবুক টিম আমাকে কখনোই প্রফেশনাল মোড অন করে দিবে না। সো এইটা হচ্ছে আমাদের প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ যেটা হচ্ছে, আপনাদের ফেসবুক যে আইডিটা আছে, এটা অবশ্যই রিয়েল আইডি হতে হবে। কারণ ফেসবুক বর্তমানে দিনের পর দিন, 2-1 দিন পর পরে আপডেট করতেছে, বিভিন্ন রুলস তারা দিতেছে, বিভিন্ন নিয়মকানুন তৈরি করতেছে। সো আমরা যদি এইখান থেকে আমাদের ফেক আইডি ইউজ করি, সেই ক্ষেত্রে যদি ফেক আইডি থেকে অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে ধরেন 99%ই না দেওয়ার চান্স থাকে, যতই আপনার ফ্রেশ আইডি হোক। 1% চান্স থাকে, অনেকে ভাগ্যক্রমে পেয়ে যেতে পারে। তো সুতরাং আপনাদের রিয়েল আইডিতে প্রোফাইল পিকচার, কভার ফটো এবং অ্যাড্রেসগুলো ঠিকঠাক দিবেন, এবং ফেসবুক আইডির যে নামটা, এটা রিয়েল দেওয়ার চেষ্টা করবেন। সো এইগুলো দেওয়া রিয়েল অবস্থায় আপনি অ্যাপ্লাই করলে পাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আপনাদের সম্পূর্ণ নতুন নিয়মে দেখাবো, এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করার চেষ্টা করবেন। সুতরাং ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনি এখান থেকে ফেসবুক অফিসিয়াল যে ব্রাউজারটা, সেটা সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করব। ক্রোম ব্রাউজার আইডিটা লগ ইন করে রাখছি, সুতরাং ক্রোম ব্রাউজার আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমার ফেসবুক আইডিটা এখানে আনতে হবে। তো আমি লগ ইন করে রাখছি, জাস্ট facebook.com লিখে সার্চ করলাম। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমার আইডিটা এখানে শো করতেছে, অর্থাৎ আমার আইডিটা এখানে শো করছে। সো আমি আইডিতে অ্যাপ্লাই করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ফ্রেশ একটা আইডি নেবেন, যে আইডিতে কোনো ওয়ার্নিং নাই, কোনো সমস্যা নাই, এবং রিয়েল নাম, রিয়েল প্রোফাইল পিকচার, রিয়েল অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক আছে, সেই আইডি নেবেন আপনারা। কারণ বর্তমানে ফেসবুক কিন্তু ফেক কোনো কিছু অ্যালাউ করতেছে না, বিভিন্ন রুলস তারা তৈরি করছে। সুতরাং আমাদের রুলসের মধ্যেই থাকতে হবে। আমি জাস্ট আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য আইডি থেকে একটা মেইল করব ফেসবুক টিমের কাছে। তো কীভাবে করবো, আজকের অ্যাপ্লাইটা হচ্ছে একটু আলাদা সিস্টেমে। তো এইখান থেকে আপনারা অবশ্যই আপনাদের 3 ডট অপশানে যাবেন। এর আগে আমি দেখাইছিলাম।
ওইভাবে থ্রি ডট অপশানে যাবেন, একদম নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর হেল্প অ্যান্ড সাপোর্ট এইখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর হেল্প সেন্টার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে সার্চ বার পেয়ে যাবেন। এইখানে একটা ক্লিক করে এখানে আপনাদেরকে সার্চ করতে হবে ফেসবুক নিউ এক্সপিরিয়েন্স। ফেসবুক নিউ এক্সপিরিয়েন্স লিখে একবার সার্চ করবেন। তো সার্চ করার পর এখানে দেখতে পাবেন একটা প্রথমে যেই অপশন আমাদের দিবে, হাউ ডু আই সুইচ ইনটু মাই প্রোফাইল অর পেজ ইন দ্য নিউ পেজ এক্সপিরিয়েন্স। তো এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যদি এরকম একটা ইন্টারফেস শো করে, সেই ক্ষেত্রে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপ হেল্প এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। সো এইখানে আপনাদের কিছু নোটিশ দিবে তারা, সো কীভাবে কী করতে হবে এখানে দিয়ে দিবে। আমি যেহেতু আপনাদের দেখাইতেছি, সো এটা পড়ার দরকার নাই। সো এইখান থেকে কখনোই ইয়েস এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন না। তো এইখান থেকে দেখতে পাবেন নো, এখান থেকে নো বলে যে অপশান আছে এখানে একটা ট্যাপ করে দিবেন। তো এখানে একটা ট্যাপ করে দেওয়ার পর দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক এইখান থেকে, তো এইখান থেকে আমরা অ্যাপ্লাই করব। 2 নাম্বারটাতে একটা ক্লিক করে দিতে হবে। তো 2 নাম্বারটাতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা বক্স দিবে। তো এইখান থেকে আমাদের ফেসবুক টিমের কাছে একটা মেইল পাঠাইতে হবে। সেই মেইলটা আপনারা কই পাবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং যারা ডিসক্রিপশন বক্স থেকে কপি করতে পারেন না তারা আমার ফেসবুকে আমাকে নক দিবেন, আমি এই মেইলটা আপনাদের ইনবক্সে দিয়ে দিব। আর যারা কপি করতে পারবেন তারা সেইখান থেকে কপি করে নেবেন। সো আমি এটা আমার নোটপ্যাডে আমি লিখে রাখছি। সো আমি এখন নোটপ্যাডে গিয়ে এটা কপি করে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এই মেইলটা ফেসবুক টিমের কাছে পাঠাতে হবে। তো এটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এইখানে আবার আসলাম, আসার পরে এখানে জাস্ট পেস্ট করে দিব। তো এখানে জাস্ট পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সাবমিট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন থ্যাঙ্কস। আমাদের এখানে বলতেছে থ্যাঙ্কস ইওর ফিডব্যাক হেল্পস ইমপ্রুভ দিস অ্যান্সার ফর এভরিওয়ান। সো আমাদের মেইলটা তাদের কাছে চলে গেছে। সো তারা এই মেইলটা তারা পাওয়ার পরে তারা চেক করবে যে রুলসের মধ্যে আপনার আইডি আছে কিনা, অর্থাৎ আপনি তাদের রুলস মানেন কিনা। যদি আপনারা তাদের রুলস মেনে থাকেন তো সেই ক্ষেত্রে তারা আরও অন্যান্য কিছু চেক করবে, আপনার ফেসবুক আইডি রিয়েল কিনা, ফেসবুক আইডির নাম এবং অ্যাড্রেস আমি যেগুলো বলছি এগুলো রিয়েল কিনা, এগুলো তারা চেক করবে। এগুলো চেক করার পরেই তারা কিন্তু আপনাকে ফেসবুক প্রফেশনাল মোড অন করে দিবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দিবেন পরবর্তী আনকমন ভিডিও পাওয়ার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।